আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকেই শুরু করলাম। হুট করে ওরা সবাই বলল, "চলো আজকে রাতের বেলা খিচুড়ি রান্না করি।" তো ১ম এ একবার ভাবছিলাম যে দুয়ারে বের হয়ে মাটি খুঁড়ে তারপরে রান্না করব। পরে ভাবলাম যে না, বাচ্চা সাথে আছে, বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়াটা ঠিক হবে না। আর আমরা বড় মানুষরা বাইরে গেলে বাচ্চারাও যাইতে চাইবো। তো এই ঠান্ডার ভিতরে বাইর করা ঠিক হবে না। তাই আমরা ঘরেই রান্না করব। তো এখানে আমার ননদ মাংস কেটে নিতে আছে। তো এখানে আজমিয়া মুরগিটা খিচুড়ির জন্য সাইজ করে নিতে আছে। তো আজকের রান্নাটা মিথিলা একবার করতে চাইছিল ভাগ্নি। পরে আজমিয়া বলল যে, "না, ভাবির হাতের খিচুড়ি রান্না খাবো। আর এমনিতেও আমি যদি বাড়িতে খিচুড়ি রান্না করি, ও ৩ বেলায় আমাদের সাথে খাবে। মানে খিচুড়ি ওর অনেক ভালো লাগে। বিশেষ করে আমার হাতের খিচুড়িটা অনেক পছন্দ করে।" তো যাই হোক, মুরগি কাটা শেষে এখানে ও পেঁয়াজ মরিচ কেটে নিতে আছে। তো ওরে আমি বলতেছিলাম যে, পেঁয়াজটা বড়, বড় করে কাটো, ৪ ফালা করে দাও।" তো ওইখানে বলতেছে, "ভাবি এটা বড় হয়ে যাবে, আরেকটু ছোট করে দিই।" তবে আমার কাছে খিচুড়ির পেঁয়াজটা একটু মোটা হইলেই ভালো লাগে। যে কারণে পেঁয়াজটা এখানে একটু বড়, বড় করে কাটা হইতাছে। আর অফ ক্যামেরা এদিকে আমি আমার মেয়েকেও খাইয়ে দিছি। কারণ রান্না করতে গেলে সময় লাগবো। যে কারণে পরে বাচ্চা মানুষ বিরক্ত হইতে পারে। এ কারণে আগে ওরে খাওয়াই দিছি। ও ওর মতো খেলতেছে ওর ভাইয়ের সাথে। এই খিচুড়িটা মূলত আমারও খুব পছন্দের একটা খাবার। আমার মনে হয় আমি ৩ বেলায় খিচুড়ি খেতে পারবো। আমার সমস্যা হয় না। তো যাই হোক, কুটাকাটা শেষ করে এখানে চাল মাপতে চলে আসলাম। এখানে আজমিরাও চাল দিছে। তো আমরাও চাল দিছি। আজমিদের চালটা যেমন হাতের ধানের চাল। আর আমাদের চালটা কেনা চাল। তো এখানে ২ পদের চাল যেহেতু দিছি, তো চালে আর ডালে খুব পরিমাণে ময়লা ছিল। তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। অনেকেই খিচুড়ি রান্না করে পোলাও চাল দিয়ে, তবে আমার মনে হয় ভাতের চাল দিয়ে খিচুড়িটার মজাই আলাদা। আমি এখানে খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিছি। তো এটা একটা স্ট্রেনারে আমি ঝরা দিয়ে দিব। এখানে মাংসটাও ধুয়ে নিব। খুব ভালো করে, মাংসটার ভিতরে খুব ময়লা ছিল। ময়লা বলতে রক্ত পানি ছিল এখানে। আর ব্রয়লার মুরগি একটু ভালোভাবে না ধুলে ভালো লাগে না, যেহেতু এটার ভিতরে একটা গন্ধ আসে। তো যে কারণে আমি একটু ভালোভাবে এটাকে ধুয়ে নিব। এই তো আমার পরিষ্কার পানি বের হয়ে গেছে। সবাই মিলে পিকনিক করার মজাই আলাদা। তবে ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে, আবার যদি কখনো পিকনিক করি, তবে মাটির চুলার লাকড়ি দিয়ে রান্না করব। লাকড়ির চুলার রান্নাটা অনেক মজা হয়। খিচুড়ি আপনাদের কার, কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে, বলতে এখানে আমার সবকিছু ধোয়া পরিষ্কার করা শেষ। তো এখন আমি চলে যাব রান্নায়। আর এখানে আমি সবকিছু এক সাইডে নিয়ে নিছি। হাতের কাছে থাকলে সবকিছু রান্না করতেও সহজ হয়। তো এই তো। একবার আমরা ভাবছিলাম যে না, আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। পরে ভাবলাম না, থাক, মুরগি দিয়েই রান্না করি। আর খিচুড়ির রান্নার প্রসেসিং সবার এক না। কেউ মাংস কষিয়ে সেটার মধ্যে চাল দিয়ে দেয়। আবার কেউ চাল আলাদাভাবে কষিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে। তো আমি যেভাবে রান্না করি আজকে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি এই তো পেঁয়াজ মরিচ দেওয়ার পর এখানে আদা বাটা লবণ দিয়ে দিছি। এখন এখানে আমি এক এক করে সব ধরনের মশলাও দিয়ে দিব। এখানে আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করব খিচুড়িটা। আর আমার মতো আমার হাসব্যান্ডেরও খিচুড়ি খুব পছন্দ। আমার ছেলেও খুব পছন্দ করে খিচুড়ি খাইতে। আমাদের ফ্যামিলিটা বলতে গেলে খিচুড়ি লাভার সবাই। এই তো গত পরশুদিনও আমি ডাকবাংলা ক্যাফেতে গিয়ে খিচুড়ি খেয়ে আসছি। আবার আজকে বাড়িতে রান্না করতে আসি। তাহলে বুঝেন কি পরিমাণে খিচুড়ি খাইতে পছন্দ করি। তো যাই হোক, এখন আমি লো আছে আমার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি কী, কী মশলা ব্যবহার করছি সেটাও বলে দিই। এখানে আমি আদা রসুন দিছি, আর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু মাংসের মশলা দিয়ে দিছি। এই তো, এর বেশি কোনো মশলা আমি এখানে আর ব্যবহার করব না। তো আমার মশলা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটাও দিয়ে দিব এখন। আর মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস স্বাদ হইলেই আপনার খিচুড়িটা খুব মজা হইব। তো আমার মাংসটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো, আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে রাখবো। আমার আর এক্সট্রাভাবে কোনো পানি দেওয়া লাগে না, এখানে মাংসের পানিতে হয়ে গেছে। আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা হাঁড়ি বসাই দিয়েছি। আর এখানে এক এক করে আমি তেল, পেঁয়াজ, মরিচ আর সব ধরনের গরম মশলাও দিয়ে দিছি। এখন এটা মোটামুটি হয়ে আসলে আমি এখানে আদা রসুন আর যে যে মশলা আমি মাংসতে ব্যবহার করছি এখানে অল্প অল্প করে দিয়ে দিব। এভাবে চালটা কষায় রানলে খুবই মজা হয় খিচুড়িটা খেতে। এখানেও আমি এখন মশলাটা ভালোভাবে কষায় নিব। তো আমার সাথে, সাথে আমার ভাগ্নিরাও এখানে একটু নাড়াচাড়া করতেছিল। তো ওরা শুধু বারবার বলতেছিল, "দাও আমাদের একটু, আমরা একটু নাড়াচাড়া করে দিই।"
সবাই মিলে একসাথে গল্প করতে করতে রান্নাটাও খুব সহজেই করে ফেলা যায়। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি চাল ধুয়ে রাখা চালটাও দিয়ে দিব। তো দেখেন আমার চালটা কিভাবে দলা ধরে গেছিলো। তো যাই হোক, এটা নিয়েও সবাই হাসাহাসি করতেছিল যে চালের কেক হয়ে গেছে এটা। এখন এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই চালটা। আর চালটা আমি বেশ কিছুক্ষণ যাবত কষাইছি। তো চালটা কষানো হয়ে গেলে এখানে আমি চালের ডাবল পরিমাণ পানিও দিয়ে দিব। আমি পানিটা পাশের চুলায় বসাই দিছি গরম হওয়ার জন্য। আর রান্নার মধ্যে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো রান্না করার সময় আমার একটা ফোন চলে আসছিল, যে কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ আপনাদের দেখাইতে পারলাম না। তো এখানে আমার পানিটাও মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি আমার খিচুড়িটাকে দমে বসিয়ে দিব। তো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এখন আমি এটাকে অল্প একটু নাড়াচাড়া করে দিব, উল্টিয়ে পাল্টিয়ে নিব খিচুড়িটা, যাতে আমার উপরের নিচের সব চালটা সমানভাবে ফুটে। এই তো খুব ভালো একটা ঘ্রাণ বের হইছে। আমার তো এটা দেখে এখনও খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি এটা আবার নাড়াচাড়া করে এখন আবার বসাই দিব। তো সাথে আমি একটু সবাই টেস্ট করে দেখতেছিলাম যে আসলে খিচুড়িটা কতদূর ফুটছে বা কেমন হয়েছে। তো আমার ননদরা খায়া বলতেছে অনেক মজা হয়েছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করি ওদের কথাটা। খায় দেখে বলেছি ভাবি রে, খিচুড়িটা দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। সত্যি মজা হয়েছে। আসলে মাশাআল্লাহ, তুমি অনেক ভালো রান্না করতে পারো। ধন্যবাদ। তো আপনারা তো শুনলেনই। আর এখানে আমি খাবারের জন্য একটা কলা পাতাও এনে নিয়েছি। অনেক দিন যাবত কলা পাতা খাওয়া হয় না। তো ইচ্ছে হলো যে যেহেতু খিচুড়ি রান্না করছি তো কলা পাতাই খাই। আর এই দেখেন খিচুড়ি পরিবেশন করার আগে অর্ধেক পাতিলা খালি হয়ে গেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সবাই তো আসতে পারবো না, যার যার ঘরে খিচুড়ি পাঠাই দিছি। আর এখানে আমরা ৩ জনে বসে পড়ছি কলা পাতায় খাওয়ার জন্য। ভাই ১.৫ কেজি পরিমাণের খিচুড়ি রান্না করছি, তারপরে আমাদের টান পড়ে গেছে। লাস্টে আমাদের ৩ জনের হয়ই নাই। তো যাই হইছে আলহামদুলিল্লাহ। খিচুড়িটা আসলে খুব দারুণ হইছে। দেখেন ওদের এক্সপ্রেশন দেখেন। ওরা খাচ্ছে আর বলতেছে খিচুড়িটা আসলে অনেক মজা হইছে। আর আমরা চেটেপুটে খাইছি ৩ জনে মিলে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখানে দেখেন আমার মেয়ের সাথে ওরা দুষ্টুমি করতেছিল, আমার মেয়েকে লেবু খাওয়াই দিতেছিল। তো যাই হোক, তোর ভালো মেয়ে থাকবেন, আকরে সুস্থ খাইবার থাকবেন। লিগে আল্লাহ হাফেজ। মানে টক কমে গেছে।